এইরকম একটা চাপের মধ্যেও আমরা কিন্তু জ্বালানির মূল্য বৃদ্ধি করি নাই রোজার সময়, মানুষের যাতে কষ্ট না হয়। কিন্তু অনেক দেশে আপনি দেখবেন জ্বালানির মূল্য ইতিমধ্যে বৃদ্ধি, একাধিকভাবে বৃদ্ধি হয়েছে, এরকম দেশও আছে। আমরা কিন্তু এখনও একবারও বৃদ্ধি করে নেই, জনগণের স্বার্থের কথা চিন্তা করে রমজানের মধ্যে যাতে কারো অসুবিধা না হয়। এবং আপনি আরও লক্ষ্য করবেন যে রমজানের সময় জিনিসপত্রের দামও মোটামুটি স্থিতিশীল রাখা, যেহেতু আমরা জ্বালানির মূল্য বাড়াতে দেইনি। দ্বিতীয়ত হচ্ছে জ্বালানির সরবরাহ, আপনি দেখবেন যে পরিবহনগুলো সারা দেশে ঈদের জন্য চলেছে। এবার কেউ জ্বালানির অভাবে পরিবহন বন্ধ হয়েছে সেরকম কোনো কথা আপনি শুনবেন না কোথাও। সবাই তাদের জ্বালানি সরবরাহ পেয়েছে এবং গন্তব্যস্থলে যেতে পেরেছে আমাদের দেশের মানুষজন সব জায়গায়। আরও ইন্টারেস্টিং হচ্ছে এরকম একটা চাপের মধ্যেও কিন্তু আপনি টিকিটের ভাড়া বৃদ্ধি করতে দেওয়া হয়নি এবং সেখানেও আমাদের কাছে এখনও পর্যন্ত কোনো ধরনের কমপ্লেন আসে নাই। ভাড়া বৃদ্ধি হয়নি এবং সবাই নৈরাজ্য হয় না, ভাড়াও বৃদ্ধি হয় না, পৌঁছে গেছে। আপনার দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল এবং আপনারা দেখেন প্রত্যেক ঈদের আগে যে গার্মেন্ট ফ্যাক্টরির কর্মকর্তাদের কর্মচারীদের একটা অস্থিরতা দেখা যায়, রাস্তা বন্ধ করে দেওয়া, প্রতিবাদ করা, ভাঙচুর ইত্যাদি। এবার কিন্তু কিছুই হয় না, কারণ হচ্ছে আমরা আগে ভাগে যে গার্মেন্টসের কর্মচারীদের বেতন ভাতা যাতে পায় সেটা আমরা সেই ব্যবস্থা, সেই সাপোর্টটা আমরা দিয়েছি গার্মেন্ট ইন্ডাস্ট্রিকে, আপনি দেখবেন সেটাও হয়। এবং সব কিছু মিলিয়ে আমি মনে করি আমরা, সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ মুক্ত মনে আজকে দেশে চলতে পারছে, কথা বলতে পারছে। গণতান্ত্রিক সরকারের নির্বাচনের মাধ্যমে, তাদের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে তারা একটা সরকারকে দায়বদ্ধ জবাবদিহি করার সুযোগ পেয়েছে। সুতরাং একটা বড় ধরনের পরিবর্তন তো এই ঈদে সব কিছু মিলিয়ে জনগণের কাছে একটা বড় স্বস্তি এসছে সব কিছু মিলিয়ে। এখন এই যে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ, এই সমস্যা সরকার তো একা সমাধান করতে পারবে না। আমরা দেশের জনগণের সহানুভূতি, সহযোগিতা এবং সংযম এর মাধ্যমে এটা সমাধান করতে হবে। কারণ যুদ্ধ তার সরকারের নিয়ন্ত্রণে নয়, সরবরাহ সরকারের নিয়ন্ত্রণে নয়। তো এইটাকে মোকাবেলা করতে হলে আমরা সকলে মিলেই এটা মোকাবেলা করতে হবে। তো আমরা দেশবাসীর সহানুভূতি, সহযোগিতা এবং সংযমের মাধ্যমে সবাই মিলে আমরা এটা সমাধান করতে হবে। চাপ হয়তো আরও বাড়তে পারে যুদ্ধ যদি চলতে থাকে, সবাই মিলে সমাধান করতে হবে। এবং সরকারের পক্ষ থেকে যত অল্টারনেটিভ ব্যবস্থা আমরা সব কিছুর চেষ্টা করছি এবং ডোমেস্টিক্যালি ম্যানেজমেন্টও যাতে যেখানে ওয়েস্টেজটা কমে যায়, দুর্নীতি হতে না পারে, এর মাধ্যমে আমরা কিছু যদি বাঁচাতে পারি, সব কিছু মিলিয়ে অর্থনীতির সুফল আপনারা দেখবেন। এত চাপের মধ্যেও আমরা কিন্তু ফ্যামিলি কার্ড দিয়েছি আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি পালন করার জন্য। এই অর্থনৈতিক চাপের মধ্যেও কিন্তু ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে, এবং এটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ফার্মার্স কার্ডের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কৃষকদের প্রায় 11-12 হাজার কোটি টাকা ঋণ সহ মওকুফ করা হয়েছে। এবং অন্যান্য আমাদের যে ইমাম, মুয়াজ্জিন ইমাম, যে সহ পুরোহিতদের যে ভাতা, সেটাও শুরু হয়ে গেছে। কিছু কিন্তু বন্ধ নাই এই চাপের মধ্যেও। তো আমরা চেষ্টা করছি আমরা যে ওয়াদাবদ্ধ জাতির কাছে সেই কাজগুলো করতে। অ্যাট দ্য সেম টাইম এই যুদ্ধের কারণে যে চাপ সৃষ্টি হচ্ছে সেটা মোকাবেলার চেষ্টা করছি। দেশের অর্থনীতি আমরা যখন দায়িত্ব নিয়েছি, সব কিছু নিম্ন গতি, এখন এমনিতেই খুবই খারাপ, এটারও আবার রক্ষা করার একটা বিশাল দায়িত্ব সরকারের উপর পড়েছে। তো তারেক রহমান সাহেব তো খুব ঠান্ডা মাথায় সব কিছু মিলিয়ে, মানে আমাদের নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী, মন্ত্রী সহ সবাই একযোগে দিনরাত কাজ করে যাচ্ছে। এখানে কারো কোনো বিশ্রাম নাই কিন্তু। সুতরাং সবাই কাজ করে যাচ্ছে এবং একদিকে আমাদের নির্বাচনী ওয়াদাগুলো আমরা পূরণ করার, অন্যদিকে দেশের অর্থনীতি রিকভার করা। তৃতীয় দিক সৃষ্টি হয়েছে এখন যুদ্ধের কারণে যে চাপ সৃষ্টি হয়েছে, যে চাপ বাড়ছে, সেটার মোকাবেলা করা। এটা কোনো সহজ কাজ না। সব কিছু মিলিয়ে আপনারা দোয়া করবেন দেশের সবল জনগণকে সাথে নিয়ে। কারণ আমরা যখন নির্বাচিত সরকার, আমাদের উপর জনগণ যখন আস্থা রেখেছে, তাদের আস্থা রেখেছে, এই আস্থাটা যাতে আমরা অটুট রাখতে পারি, আমরা সকলে মিলে একসাথে কাজ করতে হবে।